মানুষ, যে সমস্ত লোকগুলা বদকার, বদকার যারা নাকি পাপাচারের মধ্যে লিপ্ত থাকে, ওই সমস্ত লোকগুলার কোনো একজন ব্যক্তির আযাব যদি কোনো মানুষ দেখতো, তাইলে কবরের মধ্যে দাফন করার জন্য কোনো মানুষ যেত না। নাউজুবিল্লাহ বলবেন না? তাইলে ওই জায়গার মধ্যে এই জন্যই একমাত্র এটা লুকায়িত রাখছেন, পরকালে এটা টের পাবেন। আমাদের কথা আমরা বলে যাওয়া যাব, কিন্তু এই যে কথাটা, এই কথাগুলি আপনাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। আল্লাহ সূরাতুল ইয়ার মধ্যে বলছেন, মুলকের মধ্যে বলছেন, ফাকাদ যাবানা ওকুলনা মানাজ্জালাল্লাহু মিন শাই। আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত বাণীগুলো তোমাদেরকে হুজুররা শুনাইতো, আলেমরা শুনাইতো, কানগুলো ডিবা দিয়ে ধরে রাখতা, বলতা যে হইতে পারে, নাও হইতে পারে, এই ব্যাপারে তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। তখন তোমরা পলায়ন চেষ্টা করলেও কোনো কাজে আসবে না। কাজী এই দুনিয়ার মায়া ত্যাগ করার আগেই আমাদের নিজেদেরকে শুধরাইতে হবে। কি করতে হবে? শুধরাইতে হবে। আর এমন ভাবেই শুধরাইতে হবে যেমন ভাবে আমরা দুনিয়াতে আসছিলাম কোনো গুনাহ ছাড়া। এইভাবে যদি যাইতে পারে তাইলেই পরকালে নাজাত পাবো, আর নয়তো বা পরকালে কি হাল অবস্থা হবে একমাত্র কে জানে? আল্লাহ জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই ভালো কাজ করার মতো সেই তৌফিক আল্লাহ দান করে। সবাই বলি আমিন। আপনাদের সামনে 2 মিনিট কথা বলবেন মিয়াপাড়ার যে হুজুর আছেন উনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যিনি মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সালাতুল জুমা আদায় করে এখানে দাঁড়ানোর তৌফিক দিয়েছেন। তাই প্রাণ খুলে শুকরিয়া দান করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। এই মাইয়ের থেকে 3টা উপদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিতে বলছে। কয়টা? 3টা, মাত্র 3টা। 1 নাম্বার হলো, তুমি তোমার নিজেকে আগে এই জায়গার মধ্যে দাঁড় করাইয়া দাও, আর হেরে নিয়ে তোমার জায়গায় দাঁড় করাও। তুমি তো হইতে পারতা, কথা ঠিক না? কারণ মৌত এমন একটা জিনিস, হুজুর যে বললো ফা ইন্নাহু মুলাকিকুম, এর অর্থ হলো কোলাকুলি। তোমার সাথে আজরাইল একদিন না একদিন কোলাকুলি করবেই, মাস্ট বি কনফার্ম, এটার কোনো ভুল নাই। তো তুমি নিয়ে এই জায়গার মধ্যে তোমারে দাঁড় করে তোমার একটু সহায় চিন্তা করো, তোমার আমল নামায় কি করলা। এই যে লোকটা এখন চলে গেল, ওনার 3টা জিনিস দুনিয়ার বুকে জারি আছে। 1, সাদগায়ে জারিয়া, ভালো নেককার সন্তান। 2, 3 নাম্বার নিজের আমল। তো এই আমলগুলা হচ্ছে প্রথম নাম্বারে, 2য় নাম্বারে নেককার সন্তান, 3য় নাম্বারে হচ্ছে কি সাদগায়ে জারিয়া। এই 3টা জিনিস ওনার কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। যদি কোনো বাংলার জমিনে ওনার আওলাদের ভিতরে ওনার ছেলে সন্তান নেককার হয়ে থাকে, এটার দোয়া পৌঁছতে থাকবে। সাদগায়ে জারিয়া যদি করে যেয়ে থাকে, আলহামদুলিল্লাহ, এটাও পৌঁছতে থাকবে। আর ওনাই যা করছে এটাই ওনার সাথে যাবে, আর কিছুই না। তো সুতরাং হুজুর ওয়াজ করলে হারাস দিন করণ যাইব, কোনো লাভ নাই, ফায়দা নেই। নিজের দিমাগটাকে ঘুরাইয়া চেঞ্জ করতে হবে। এই চেঞ্জটা আমরা ইচ্ছা করেই করি না। ওই আল্লাহ যে বলছে অন্য জায়গার মধ্যে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। সবাই জানি, বলি অর্থ জানি, কিন্তু মন দিমাগ এখনো ঠিক করে চেঞ্জ করে অর্থ দিকে লক্ষ্য করি না। আল্লাহ আমাদের প্রত্যেককে কবরের জন্য তৈয়ার হওয়ার তৌফিক এনায়েত করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। মেয়েদের পক্ষ থেকে ঠিক আছে, সন্তান 1 মিনিট কথা বলেন, কথা বলেন। মহিলা মানুষ আশা করি যে দেওয়ানা পাওনা ওইভাবে নাই। তারপরে যদি কেউ দেওয়ানা পাওনা থাকেন, ওনার সন্তানরা দুনিয়াতে আছেন, ওনাদের সাথে যোগাযোগ করবেন। এটা হলো 1 নাম্বার কথা। 2য় নাম্বার কথা হলো, যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদের জন্য কয়েকটা ডাইল ভাতের ব্যবস্থা আছে, আপনারা খাবার খেয়ে যাবেন। আর 3য় নম্বর কথা হলো যে আমরা সকলে যেহেতু মুসলমান আর কবরের পথেরই যাত্রী, আমাদের দুনিয়াতে আসার সময়ও কিছু নিয়ে আসেনি। আসছে কেউ কোনো কিছু নিয়ে? জোরে বলেন, কিছু নিয়ে আসছে? তকদিরে যে কি আছে সেটাও জানি না, জানি না। অযথা জিন্দিগির যতটুকুই সময় পাই দুনিয়াবি নিয়ে ব্যস্ত, অযথা অকারণের অপরিহেতু বিষয় নিয়ে আমরা পড়ে থাকি দুনিয়ার মধ্যে। যাওয়ানোর সময় কোনো কিছু নিয়ে যাব না, যাওয়ার সময় কিছু নিয়ে যাব না। কাজী যেহেতু কিছু নিয়ে আসিও নাই, ভাগ্য কি আছে সেটাও জানি না, আর যেই জিনিসটা নিয়ে এসে আমরা সময় কাটাই সেটাও অহেতু, যাইতে হবে একদম খালি হাতে। কাজী আমরা কারো প্রতি কেউ কোনো সময় কোনো অবস্থাতেই কষ্ট রাখবো না। কি রাখবো না? কষ্ট রাখবো না। যদি কারোর সাথে চলাফেরায় যদি বিন্দু পরিমাণ কখনো কাউকে
কষ্ট দিয়া থাকে চলাফেরার ক্ষেত্রে, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। সবাই বলে আমিন। আপনারা সবাই মাফ করছেন তো ইনশাআল্লাহ? আর প্রচলিত সমাজের মধ্যে এই লাশ সামনে নিয়ে একটা মিথ্যা কথা আছে। কি কথা আছে? আমার সাথে কথা বলেন, জুড়ে কোন কি আছে? মিথ্যা কথা আছে। আজকে এই মিথ্যা কথাটা আমি আপনাদেরকে বলতেছি। এটা হলো, আমরা অধিকাংশ সময় জিজ্ঞাসা করার করি লোকটা কেমন ছিল। জুড়ে বলেন, আমরা এই কথাটা বলি কিনা? এইখানে আলেমুল আমরা পর্যন্ত এই কথাটা বলে যে লোকটা কেমন ছিল। লোকটা যদি খারাপ হয়, সুদখোর হয়, ঘুষখোর হয় এবং বেনামাজ যদি হয়, যদি সে পাপের সাথেই লিপ্ত থাকে, আচ্ছা আপনি যে বলতেছেন লোকটা ভালো ছিল, কথাটা কি সত্য বলছেন? জুড়ে বলেন, কথাটা সত্য বলছেন? আসমানের দিকে তাকাবেন আর শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু, অথবা একটা কালেমা পড়বেন যে এটাই শাহাদাতের বাক্য, যে ঠিক আছে মানে আল্লাহর উপর এটা ছেড়ে দিলাম। কির উপর ছেড়ে দিলাম? আল্লাহর উপর। এটা কখনোই এই জানাজার কাতারের মধ্যে যদি কোনো আলেম যদি বলে হুজুর এটা নিয়ে আলোচনা করেন না। আর আমরা সবসময় মৃত্যু ব্যক্তির ক্ষেত্রে সবসময় ধারণা রাখবো ভালো। কি রাখবো? ভালো। যেহেতু মৃত্যুবরণ করছে তার উপরে আমাদের খুব দুঃখ কষ্ট এগুলি রাখার কোনো মানে নাই। আমার কথা সবাই বুঝতে পারছেন? আগামীতে এই ভুলটা কখনোই করবেন না যে লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল। আপনি 2 মিনিট পরে জানাজার দিবেন, এই জানাজার মাঠের মধ্যে আইসা মৃত্যু ব্যক্তির সামনে রেখে মিথ্যা কথা বলবেন, এটা একদম অযথা ছাড়া আর কিছুই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত সঠিক বুঝগুলা আমাদের অন্তরের মধ্যে দান করার মতো সে তৌফিক দান করুক। সবাই আমিন। আমিন। আর কোনো কথা আছে না? আচ্ছা, যেহেতু জানাজার টাইমটা আমাদের ঠিক আছে, প্রায় 5-10 মিনিট ওভার হয়ে গেছে। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة، توفنا مسلما والحقنا بالصالحين. اللهم احفظنا حفاظة القبور، اللهم احفظنا حفاظة الحشر، اللهم احفظنا حفاظة الفسرات، اللهم احفظنا حفاظة الميزان، اللهم احفظنا حفاظة الفلسطين، اللهم احفظنا حفاظة كل مسلمين، اللهم احفظنا حفاظة يوم القيامة إنك لا تخلف الميعاد. اللهم حاسبني حسابا يسيرا، اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني. اللهم حاسبني حسابا يسيرا. اللهم شفيت ولا هديت ولكن كان حنيفا مسلما. اللهم شفيت ولا هديت ولكن كان حنيفا مسلما. اللهم حجك البيت الحرام وزيارة قبر النبي صلى الله عليه وسلم. رب العالمين আয় আল্লাহ তাআলা যে মাইয়িতকে রব্বুল আলামিন জানাজার শেষে রব্বুল আলামিন আল্লাহ তোমার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কিছু অংশ তেলাওয়াত করি হাত উত্তোলন করে ধরলাম। আল্লাহ ওনার সমস্ত জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ যত অন্যায় অপরাধ আছে সবগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ মৃত্যুদেরকে উসিলা করে জিন্দাদেরকে হেদায়েত দান করে দাও, জিন্দাদেরকে উসিলা করে মৃত্যুদেরকে চিরতরে মাফ করে দাও। ডানে বামে সামনে পিছনে যত কবরস্থান আছে যারা জেররা পরিমাণ ঈমান নিয়ে আল্লাহ শাহিদ প্রত্যেকটা কবরগুলো জান্নাতের বাগান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন ওনাকে কবরে শোয়ানো হবে, আল্লাহ দাফন করা হবে। রব্বুল আলামিন কবরের 3 প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ এই প্রশ্নকে তুমি আসান করে দাও। রব্বুল আলামিন তোমার প্রিয় নবী হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাগারের মধ্যে রব্বুল আলামিন তরিকার মধ্যে রব্বুল আলামিন দিয়ে আসবে। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে পরিচয় সেই তৌফিক দান করে দাও। ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আজমাইন ওয়া জালা আখির কালিমাতিন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না না আকিস করে দিবে মোড়া মোড়া لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترون عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لتسألن يومئذ عن النعيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يكن له كفوا أحد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله إن الله غفور رحيم.
اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد محمد وعلى ال محمد انك حميد مجيد اللهم صل على سيدنا مولانا محمد النبي الامي وعلى اله وصحبه امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. آمين. مسلما والحقني بالصالحين. اللهم احفظنا حفظة القبر حشر في الصراط ميزان. اللهم احفظنا حفظة يوم القيامة إنك لا تخلف الميعاد. اللهم حاسبني حسابا يسيرا. রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকাইয়া দেখো তোমার কুদরতি নজরে তোমার একদল আশিকিন জাকিরিন মুহিব্বিন মায়ের বান্দাদেরকে নিয়ে তোমার কালামুল্লাহ শরীফ থেকে কিছু অংশ তিলাওয়াত করিয়া তোমার হাবিবের উপর দরুদ ইস্তিগফার করিয়া এতিমের মতন কাঙ্গালের বেশে দুইখান হাত উত্তোলন করে আমিন। तमाम জীবনের জিন্দেগানের গুনাহ খাতাগুলি তুমি maaf করে দাও আমিন। হালকন ভাই বেরাদার আত্মীয় স্বজন মায়ের বংশের বাবার বংশের যতটা মানুষ চিরবিদায়ী অন্ধকার কবরে সেই তো প্রত্যেকটা মানুষের কবরগুলোকে জান্নাতের বাগান হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমিন। আমাদের ডানে বামে সামনে পিছনে যতটা কবরস্থান আছে আল্লাহ মুর্দেগান শহীদ যার পরিমাণ ঈমান নিয়ে প্রত্যেকটা মানুষের কবরগুলোকে রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও আমিন। বাগান বানায়া দাও নূরুন আলা নূর হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমিন। বিশেষ করে আজকে যাকে কেন্দ্র করে রব্বুল আলামিন হাত উত্তোলন করে ধরলাম ওনার কবরটাকে রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও আমিন। বাগান বানায়া দাও নূরুন আলা নূর হিসেবে তুমি কবর আর মঞ্জুর করে নাও আমিন। আল্লাহ কবরের মধ্যে রাখা হয়েছে প্রশ্ন করবেন রব্বুল আলামিন সঠিক উত্তর দেওয়ার সেই তৌফিক দান করে দাও আমিন। সাদরে যেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত বলে গণ্য করে সেই তৌফিক তুমি দান করে দাও আমিন রব্বুল আলামিন। আল্লাহ এই মাইয়িতকে তোমার হাওলা করলাম তার আল্লাহ জিম্মা এবং জামিনদার তুমি মহান মুনিব রব্বুল ইজ্জত হয়ে যাও আমিন। সাল্লাল্লাহু আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আজমাইন وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.